ভোর থেকেই জমজমাট মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী সবজির হাট। ভিড় করছেন রাজধানী শহর দূর দূরান্তের পাইকাররাও। সেখানকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সাটুরিয়ার পল্লী হাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই যে টানা বৃষ্টির কারণে কিন্তু এই সবজির সরবরাহটা কমে যাওয়া, এটা কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে। আর এখানে বেশ সবজি এসেছে, বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই সিজনের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখন এসেছে এবং বেচা কিনা হচ্ছে। বিশেষ করে বেগুন, লাউ, চিচিঙ্গা, ধুন্দল এসবই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। তবে বেগুন বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। লাউ বিক্রি হচ্ছে, প্রতি পিস বিক্রি হচ্ছে এখানে 25 থেকে 30 টাকা পর্যন্ত। আগার বা পোকার বেদে দাম কম বেশি যাচ্ছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে প্রতি কেজি এখানে 25 থেকে 30 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ দাম কমেও নি বাড়েও নি। ধুন্দুল এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। কাঁচা পেঁপে এখানে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম স্থিতিশীল রয়েছে। ঢেঁড়স এখানে বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 6 থেকে 7 টাকা পর্যন্ত। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস 12 থেকে 15 টাকায়। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চাল কুমড়া বিক্রি হচ্ছে এখানে 25 থেকে 30 টাকা প্রতি পিস। আকার বেঁধে একটু কম বেশি যাচ্ছে, এটার দাম বৃদ্ধি পেয়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। বিভিন্ন ধরনের সবজিও কিন্তু, শাকও আমরা এখানে দেখতে পাচ্ছি। কলমি শাক, পুঁই শাক, ডাঁটা শাক, লাউ শাক এবং বিভিন্ন ধরনের শাক। এই শাকগুলো কিন্তু আটি হিসাবে বিক্রি হচ্ছে। প্রতিটি আটি বিক্রি হচ্ছে এখানে 5 থেকে 12 টাকা। প্রকার বেঁধে কম বেশি রয়েছে। তবে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে দাম একটু বৃদ্ধি পেলেও তাদের পোষাচ্ছে না। কারণ হচ্ছে কি, এই যে টানা বৃষ্টির কারণে কিন্তু এই যে লাউ বা যে সবজিগুলো রয়েছে তার পোকা লেগে যাচ্ছে এবং কি সেই সাথে এই সবজিগুলোর যে ফুল কিন্তু ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, এরকমই কিন্তু কৃষকরা জানিয়েছে। যার জন্য কিন্তু কৃষকরা বলছে যে এই যে এখানে বিষমুক্ত টাটকা সবজি নিয়ে এসেছে, যতটুকু বৃদ্ধি পেয়েছে সরবরাহটা কমার জন্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জমিতেও কিন্তু সবজি সরবরাহটা কম হচ্ছে, যার জন্য কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং কি কচি লাউ এখানে পোকার বেঁধে একদম 20 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, পোকার বেঁধে 30 টাকাও যাচ্ছে। অর্থাৎ এই যে লাউগুলো, লাউয়ের যারা এখানে চাষি রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আজকে কিন্তু এখানে প্রচুর আমরা লাউ দেখতে পেয়েছি এবং শাক দেখতে পেয়েছি। এগুলো কিন্তু এখানে যে দরটি রয়েছে এই দরের তুলনায় কিন্তু সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই খুচরা বাজারে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে পাইকার এসেছে, বিশেষ করে ঢাকার একদমটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী হওয়াতে বিভিন্ন ধরনের পাইকার কিন্তু ঢাকা থেকে এসেছে এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ বা আশপাশ জেলার অভ্যন্তরীণ যারা পাইকার রয়েছে, অলি গলি বা হাট বাজারে যে সবজিগুলো বিক্রি করে, এখান থেকে এসে তারা কিন্তু কিনছেন এবং কি গাড়ি করে তারা নিয়ে যাচ্ছেন, বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছেন। তবে এই যে এখানকার যে বাজারটা রয়েছে সেই বাজারের তুলনায় কিন্তু খুচরা বাজারে দামটি কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারা বলছে, যারা পাইকারি যারা বিক্রেতা অথবা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে এখান থেকে তারা নিতে যে খরচের অতিরিক্ত করে সব কিছু নিচ্ছে। এই যে হাটটি রয়েছে পল্লী হাট, মাত্র 2 ঘন্টার ব্যবধানে এই হাটটিতে কিন্তু 10 থেকে 12 লাখ টাকা সবজি এবং শাক বেচা কেনা হলেও আজকে তা কমে 8 লাখে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পল্লী হাট থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ ছিলাম মানিকগঞ্জে।